সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো যেমনটা আপনাদের আমি বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট রান হয়ে গেলে এবং এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর স্টার্ট হয়ে গেলে আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে চলে আসবো ভিডিও। তো একটু দেরি হয়ে গেল, আপনারা জানেনই যে আমি আপনাদের কোনো ফেক ইনফরমেশান দিই না, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো দেখুন, এখানে প্রথমে এই যে ওয়েবসাইটটা রান হয়ে গেছে, এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে অ্যাট ফার্স্ট রেজিস্ট্রেশনের সময় স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তার আগে আপনাদেরকে বলবো, দয়া করে পুরো বিষয়টি আপনারা জানুন, জানার পর আপনারা রেজিস্ট্রেশনটি করুন। একবার ভুল হয়ে গেলে কিন্তু আপনাদের ফার্দার রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন না, এই মুহূর্তে যেমনটা বলা রয়েছে তেমন। অর্থাৎ আপনাদেরকে পুরো জেনে বুঝে রেজিস্ট্রেশন প্রসিডিওরের জন্য এগোতে হবে। আমি বলে দেবো কি কি লাগবে, আপনাদের কোন কোন কন্ডিশন হলে তবে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন বা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কোন কোন কন্ডিশন হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই ভিডিওতে পুরোটা বলতে চলেছি, আপনাদের এই ভিডিওটি পুরোটা দেখতে হবে যদি আপনারা সঠিক ইনফরমেশনটি পেতে চান তবেই। তো যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এবং এই ভিডিওটি লাইক ও শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকুন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে দেখুন, এখানে আপনারা স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যে পেজটিতে আপনাদের যে পার্সোনাল ডিটেলস বা স্টুডেন্টসদের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসটা আগে ভরে নিতে হবে। তো প্রথমে দেখুন কি কি আপনাদের ভরতে হচ্ছে। আপনার অ্যাপ্লিকেন্ট নেম, মিডল নেম যদি আপনার থাকে তাহলে দেবেন, না হলে দেবেন না। যদি কারোর নাম সুমিতা পাত্র হয় তাহলে ফার্স্ট নেমে সুমিতা, লাস্ট নেমে পাত্র দিতে হবে। এখানে আপনারা ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করবেন। এই ড্রপ ডাউন মেনু থেকে আমি অতি দ্রুততার সাথে দেখাচ্ছি বলে পুরোটা আপনাদের স্টেপগুলো দেখাতে পারছি না, কিন্তু আপনাদের সমস্ত স্টেপ আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আপনার নেক্সট রয়েছে ডু ইউ হ্যাভ আধার, অর্থাৎ তোমার কি আধার কার্ড আছে। আধার কার্ড যাদের থাকবে না আর আধার কার্ড যাদের থাকবে, দুটো অপশান থাকবে, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের ফিল করতে হবে। যাদের আধার কার্ড আছে, যদি আধার কার্ড ইয়েস হয় তাহলে কি থাকবে সেটাও বলে দিচ্ছি। নেক্সট রয়েছে, আর যাদের আধার কার্ড থাকবে না তাদের কি করতে হবে সেটাও বলে দিচ্ছি। তো প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, এখান থেকে স্টেট অফ দ্য ইনস্টিটিউশন, এই যে তীরটা দেখতে পাচ্ছ ড্রপ ডাউন, এখানে ক্লিক করলে তোমরা কোন স্টেটের ইনস্টিটিউশন খুঁজছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের নাকি বাইরের, সেটা তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তোমরা ইনস্টিটিউশনের স্টেট সিলেক্ট করে নিলে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলে, ইনস্টিটিউশনের নাম সিলেক্ট করার পর এরপরে তোমাদেরকে যেটা করতে হবে প্রোগ্রাম নেম। প্রোগ্রাম নেমে তোমাদের কোন এটা প্রোগ্রামের মধ্যে পড়ছে, অর্থাৎ ইউজি, পিজি, পোস্ট ডক্টরাল নাকি ডিপ্লোমা নাকি সার্টিফিকেট, সেটা এখান থেকে তোমরা এইখানে ক্লিক করে চুজ করে নিতে পারবে। ইউজি হলে ইউজি করবে, পিজি হলে পিজি করবে। নেক্সট এখানে তোমাদের হচ্ছে প্রোগ্রাম নেম। তো পিজি সেকশনের মধ্যে এমএ বিএড, এমএসসি বিএড, এমকম বিএড এরকম রয়েছে, বিএডের ক্যান্ডিডেটরা সেখান থেকে সিলেক্ট করে নেবে। ইউজি যারা রয়েছে কিসে অনার্স বা কী বৃত্তান্ত, প্রত্যেকটা জিনিস এখান থেকে তোমরা পেয়ে যাবে। নেক্সট তোমাদের এখান থেকে যে প্রোগ্রাম নেম সেটা সিলেক্ট করে নিলে, নেওয়ার পর এখানে তোমাদের চলে যেতে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসে। এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হচ্ছে, একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে। এখানে তোমরা ইমেল আইডি দিয়ে দিলে এবং সেই ইমেল আইডিটা পুনরায় এখানে তোমরা দিয়ে দিলে। এবার তোমাদের নেক্সট যেটা দিতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা তোমাদেরকে একটা ক্যাপিটাল দিতে হবে, একটা স্মল দিতে হবে, নাম্বার থাকতে হবে এবং সেই সাথে সাথে তোমাদের যেটা থাকতে হবে স্পেশাল ক্যারেক্টার। তো ধরো এখানে তোমার নাম হলো সুমন বিশ্বাস, তো তুমি একটা স্পেশাল ক্যারেক্টার দিলে যেটা @ হতে পারে, বড় হাতের এস দিয়ে দিলে, ছোট হাতের MUMAN সুমন দিয়ে দিলে, দেওয়ার সাথে সাথে তোমার ডেট অফ বার্থ দিতে পারো বা তুমি এখানে যেটা দিতে পারো অন্য কোনো নাম্বারও দিয়ে দিতে পারো। এইটা তুমি এখানে দেবে, দেওয়ার পর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে দেবে। তার মধ্যে আরেকটা জিনিস তোমাদের বলতে চাই, এখানে অনেকে প্রশ্ন করেছো টেলিগ্রাম গ্রুপে বা কমেন্ট সেকশনে যে দাদা আমি এখন গ্র্যাজুয়েশন লাস্ট সেমিস্টারে পড়ছি, আমি কি এখন রেজিস্ট্রেশন করতে পারবো, এরপরে আমি বিএড করতে চাই বা পিজি করতে চাই। তাদের বলবো তোমরা একদমই এখন রেজিস্ট্রেশন করো না, কেননা ইন ফিউচার যে কোর্সটাতে তোমরা ভর্তি হবে তার জন্য তোমরা লোন চাও। এই যে লাস্ট সেমিস্টার বা থার্ড ইয়ারে রয়েছে এর জন্য কিন্তু তোমরা লোন চাও না। সুতরাং এখন তোমাদের প্রেজেন্ট কোর্স স্টাডি দিতে হবে, অর্থাৎ এখন তুমি কোন কোর্সে পড়ছো। এখন যদি তুমি 5th সেমিস্টার বা 6th সেমিস্টার হয়ে থাকো, এই কোর্সের জন্য যদি তোমার লোন লেগে থাকে তখনই তোমাকে এখানে সেই কোর্সের নামটা দিতে হবে। এখন তুমি যে কোর্সে রয়েছো সেই কোর্সের জন্য লোন লাগবে না, পরবর্তী কোর্স বা ফিউচার কোর্সের জন্য লোন লাগবে, সেটা কিন্তু তুমি পারবে না। রেজিস্ট্রেশনের সময় যে কোর্সটা তুমি এখানে দেখাবে সেটাই কিন্তু তোমাকে পরবর্তী ক্ষেত্রে লোনের অ্যাপ্রুভালের জন্য কিন্তু সেই কোর্সটাকেই
দেখা হবে। কিন্তু যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো ভুল করে, তাদের জন্য কি হবে এখনই বলা যাচ্ছে না, ইন ফিউচার আমি অবশ্যই তোমাদের বলে দেবো। তো এই যে পুরো ডিটেলটা ফিল করার পর এখানে চলে আসতে হবে, এখানে চলে এসে তোমাদেরকে করে দিতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক। তো তার আগে তোমাদের বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেটদের আধার কার্ড থাকবে না, যদি তোমরা আধার নাম্বারে টিক না মারো, যদি তোমরা সেখানে নো দাও, তাহলে যেটা তোমাদেরকে করতে হবে, দেখো ক্লাস 10-এর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হচ্ছে এবং কোন সালে পাস করেছো সেটা দিতে হচ্ছে। এটা যারা তোমরা রয়েছো আধার নাম্বার ছাড়া, তাদের জন্য এই ব্যবস্থাটা রয়েছে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে এবং যে মোবাইল নাম্বারটি তুমি দিয়েছো সেই মোবাইল নাম্বারে এরকম একটি ওটিপি চলে আসবে এবং সেখানে একটি পপ আপ শো করবে। ওটিপিটা সেখান থেকে তুমি নেবে, নিয়ে এই বক্সটাতে দিয়ে ভেরিফাইতে জাস্ট একবার ক্লিক করে দেবে। তো ভেরিফাইতে ক্লিক করার পর তোমার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে যাবে এবং রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হওয়ার পর সেই উইন্ডোতেই একটি পপ আপ মেসেজ শো করবে, যে পপ আপ মেসেজটিতে তোমার যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য রেজিস্ট্রেশন করেছো তার আইডি নাম্বারটি থাকবে। এই আইডি নাম্বারটি তোমাকে খাতাতে লিখে নিতে হবে বা তুমি এখান থেকে কপি পেস্ট করে নিতে পারো, এটা কিন্তু তোমার সারা জীবনের ব্যাপার। তো নেক্সট এটাকে তুমি করে দিলে এইখানে ক্লোজ করে দেওয়ার পর যেটা তোমাকে করতে হবে, লগ ইনে চলে যেতে হবে। নেক্সট দেখো এবার চলে এলাম লগ ইনে আসার পর এখানে এসে তোমাদের আইডি নাম্বার, পাসওয়ার্ড এবং এই যে ক্যাপচা কোডটি থাকবে এটাকে দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দিতে হবে। এখানে দেখো যে নামটি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছো তোমাদের নাম এখানে শো করবে, তোমাদের ফোন নাম্বার শো করবে এবং এখানে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ বাকি, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস বাকি, অ্যাপ্লিকেশন সাবমিশন এবং স্ট্যাটাস এইগুলো বাকি রয়েছে। নেক্সট এবার দেখো এইখানটাতে তোমাদের নিচে চলে আসতে হবে, দেখো অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যে পেজটিতে তোমাদের পার্সোনাল ডিটেল ফিল করতে হবে। তো চলো এবার এক এক করে দেখে নিই যে এখানে পার্সোনাল ডিটেল তোমাদের কি ফিল করতে হচ্ছে। তো প্রথমে তোমার স্টুডেন্ট নেম তুমি এখানে দিয়ে দিলে, স্টুডেন্ট নেম, তোমার বাবার নাম দিয়ে দিলে, তোমার মায়ের নাম দিয়ে দিলে এবং কোপ্রোয়ার কে থাকবে সেটা তোমার বাবা বা মা যে কেউ হতে পারে। যদি তোমার বাবা থেকে থাকে তাহলে কোপ্রোয়ার বা সহকারী যে লোন প্রাপক তার নামটি এখানে দিতে হবে। ডেট অফ বার্থ অলরেডি এখানে রয়েছে, এগুলো আগেই তুমি দিয়ে দিয়েছো এবং আধার কার্ডও তুমি দিয়ে দিয়েছো। নেক্সট রয়েছে এখানে লাস্ট কোয়ালিফিকেশান তোমার কী রয়েছে সেটা তোমাকে এখানে দিতে হবে, অর্থাৎ লাস্ট কোন ক্লাস পাস করে তুমি এখানে ভর্তি হচ্ছো সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। স্টুডেন্ট প্যান কার্ড যদি না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, প্যান কার্ড না থাকলে এখান থেকে তোমাকে একটি আন্ডারটেকিং ডকুমেন্ট ডাউনলোড করে নিতে হবে। আন্ডারটেকিং ডকুমেন্ট যদি তুমি ডাউনলোড করে নাও সেখানে কি থাকবে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এরপর যেটা করতে হবে, তোমাদের যে কোব্রোয়ারের নাম রয়েছে সেটা এখানে ফিল করতে হবে। তোমার বাবার অকুপেশন কি বা কী করেন তিনি এবং কি কাস্ট তোমার বাবার, তোমার বাবার যে অ্যাড্রেস প্রুফ সেটা ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো, এখানে সেটা দিতে পারবে। কোব্রোয়ার প্যান কার্ড, যদি তোমার বাবার প্যান কার্ড থাকে ইয়েস করে দেবে অবশ্যই। এবার নেক্সট রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, পুরোটা এখানে তুমি দিয়ে দিলে। এখানে তোমার যেটা রয়েছে, তুমি পার্মানেন্ট অ্যাড্রেস তোমার অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হতেই হবে, না হলে তুমি এটা পাবে না। আর প্রেজেন্ট অ্যাড্রেস যেটা, এটা হচ্ছে তোমার যে জায়গাতে তুমি এখন রয়েছো অর্থাৎ পড়াশোনা করার জন্য, সেটা তোমাকে এখান থেকে দিয়ে দিতে হবে। আরেকটি বিষয় তোমাদের এখানে দিতে হবে, রিলেশনশিপ উইথ কোপ্রোয়ার, অর্থাৎ এই যে কোপ্রোয়ার তোমার সাথে রয়েছে তার সাথে তোমার রিলেশন কি। যেহেতু তোমার বাবা রয়েছে অর্থাৎ এখান থেকে তুমি ফাদার সিলেক্ট করে নেবে। জেন্ডার কি, তার জেন্ডার মেল এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড হলে ইয়েস করবে, না হলে না করবে এবং স্টুডেন্টের যে আধার কার্ড নাম্বার সেটা দেবে। আর যাদের আধার কার্ড নেই তারা তো ওখানে রেজিস্ট্রেশন, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দেবেই। এবার দেখো কোব্রোয়ার মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার বাবার মোবাইল নাম্বার, তোমার বাবার জেন্ডার, তোমার বাবার অ্যাড্রেস প্রুফ কি দিতে চলেছো সেটা, অর্থাৎ সেই ভোটার কার্ড বা আধার কার্ড যদি দাও সেটার নাম্বার দিতে হবে। কোব্রোয়ার প্যান কার্ড নাম্বার দিতে হবে। তো দেওয়ার পর স্ট্রিট নেম যেটা দিতে হবে তোমাদের, এবং স্ট্রিট নেম, ডিস্ট্রিক্ট সবটা তোমাদেরকে এখানে কিন্তু ফিল করতে হবে। এবার নেক্সট দেখো এখানে কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস। তো এই কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলসে তোমাদের কি করতে হবে, এখানে যদি তুমি কোনো ফ্রিশিপ বা স্কলারশিপ যদি পাও সেটা ফিল করবে, এখানে ইয়েস দিয়ে দেবে, যদি না হয় তাহলে না দেবে। ইনকাম, এটা তোমার বাবার ইনকাম কত, অর্থাৎ ফ্যামিলি ইনকাম। নেক্সট তোমাদের কি করতে হচ্ছে, দেখো তোমরা কোন কোন কোর্সের জন্য আবেদন করছো, ইউজি কোর্স করছো এবং এখানে তোমার টোটাল টিউশন ফিস কত, অর্থাৎ
তোমার যেটা খরচ হয় একটা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়তে গেলে, তুমি জানো তোমার টোটাল টিউশন ফিস 3 বছর বা 4 বছর বা 5 বছরে কত সেটা, এবং সেই সাথে তোমার হোস্টেল ফিস যদি থাকে, সেই সাথে যদি তোমার ল্যাপটপ বা বুকস বা অন্য কোনো গ্যাজেট দরকার হয়, তার জন্য টোটাল কত টাকা হতে পারে অ্যাপ্রক্সিমেটলি তুমি একটা হিসাব করে নেবে, নিয়ে এখানে নেক্সট সেটা তোমাকে দিয়ে দিতে হবে। এবং দেওয়ার পর এবার দেখো ইয়ার অফ কমেন্সমেন্ট, তো কত সালে তুমি এই পড়াশোনা বা এই কোর্সটাতে ভর্তি হয়েছো সেটা তোমাকে এখানে দিতে হবে। একদম কারেন্ট স্টুডেন্ট তোমাকে হতে হবে, আগে থেকে পড়লে গ্যাপ থাকলে তুমি পারবে না। এবার লোন অ্যামাউন্ট তোমার কত লাগবে, এই যে পারপাসের জন্য তোমার কত টাকা লোন লাগবে সেটা তোমাকে এখানে লিখতে হবে। নেক্সট এবার দেখো এখানে বলা হয়েছে যে তুমি এই যে ইনফরমেশনগুলো আগে দিলে যে এত টাকা তোমার খরচ এই ইউনিভার্সিটি বা এই কলেজে তুমি পড়ো, তার জন্য তোমার কলেজ বা ইউনিভার্সিটি থেকে একটি ব্রোশিওর বা বোনাফাইড সার্টিফিকেট নিতে হবে। কলেজ বা ইউনিভার্সিটি সেখানে লিখে দেবে যে এই স্টুডেন্ট পারপাস এত টাকা এর খরচা আছে, এই ল্যাপটপ বা এই যে গ্যাজেট বা এই বুকস এর দরকার, তো সেই যে ডকুমেন্ট সেটা তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। দেখো পরে দেখিয়ে দিচ্ছি কোথায় আপলোড করতে হবে, তো সেটা তোমাকে নিতে হবে। এবার এই যে কোর্সে তুমি ভর্তি হয়েছো কত সালে শেষ হচ্ছে সেটা তোমাকে দিতে হবে। লোন অ্যামাউন্ট ইন ওয়ার্ডস, অর্থাৎ যে লোন অ্যামাউন্টটা তুমি এইখানে লিখলে সেই লোন অ্যামাউন্টটা তোমাকে এখানে কথায় লিখতে হবে। হয়ে গেল এই ডিটেলটা দেওয়ার পর এবার তোমার ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ যে ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা এখানে তোমাকে দিতে হবে। তো তার আগে দেখো এখানে তোমার ব্যাংকের আইএফএসসি কোডটা দিয়ে দিতে হচ্ছে। দেওয়ার পর এবার কোন ব্যাংক থেকে তুমি লোনটা পেতে চাইছো সেইটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে ড্রপ ডাউন থেকে, কোন কোঅপারেটিভ ব্যাংক থেকে তুমি নিতে চাইছো। নেক্সট এখানে স্টুডেন্ট যে ব্যাংক অ্যাকাউন্ট, তোমার তো নির্দিষ্ট একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টটা কোন ব্যাংকের আন্ডারে রয়েছে, আইএফএসসি কোড এবং ব্রাঞ্চ, ব্যাংক ব্রাঞ্চ ফর লোন, এবং কোন ব্রাঞ্চ থেকে তুমি লোনটা নিতে চাইছো। অর্থাৎ এই যে এটা হচ্ছে তোমার কোঅপারেটিভ ব্যাংকের অ্যাকাউন্ট, এখানে তোমার লোনটা স্যাংশন হবে, হওয়ার পর তোমার এই অ্যাকাউন্টে লোন ট্রান্সফার হবে কিনা সেটা তোমাকে পরে জানিয়ে দেবো। এবার দেখো এইটা তোমাকে দিয়ে দিতে হচ্ছে। তো পুরো যে প্রসিডিওর এটা তোমাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হচ্ছে। এবার দেখো তোমার বাবার ব্যাংক ডিটেলস এখানে কিন্তু দিতে হবে, তোমার বাবার ব্যাংকের যে নাম সেটাও এখানে তোমার বাবাকে দিতে হবে। অর্থাৎ এটা দেওয়ার পর এইখানে এসো, চলে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করো। এবার দেখো যাদের প্যান কার্ড থাকবে না তারা কি করবে, এই যে আন্ডারটেকিংটা এখান থেকে ডাউনলোড করতে হবে। করার পর এখানে কি লেখা আছে, দ্যাট আই সন্দীপ দাস আন্ডারটেক টু অ্যাপ্লাই ফর প্যান অ্যাজ পার ইনকাম ট্যাক্স, তো এটা তোমার কাছে নেই এবং এখানে ডেটটা তোমাকে দিতে হবে, সিগনেচার করতে হবে, পরে এটাই তোমাকে আপলোড করতে হবে। এবং এখান থেকে প্যান কার্ড অ্যাপ্লিকেশন অলরেডি হবে কিনা সেটা পরে জানিয়ে দেবো। তো এটা আগে তোমাকে করতে হবে যদি তোমার প্যান কার্ড না থাকে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর নেক্সট দেখো এরকম একটি পেজ তোমাদের কাছে ওপেন হবে সেভ অ্যান্ড কন্টিনিউয়ের পর। এবার দেখো এখানে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে দেখো, এটা যাদের আধার থাকবে তাদের জন্য। তো প্রথমত এখানে ফটোগ্রাফ অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট বা স্টুডেন্ট তার ফটোগ্রাফ আপলোড করতে হবে, 20 থেকে 50 কেবি, ম্যাক্সিমাম 50 কেবি এবং মিনিমাম 20 কেবি। তো এখানে ব্রাউজ করবে, ভিউ ফাইলে তোমরা ক্লিক করলে দেখতে পাবে। নেক্সট রয়েছে ফটোগ্রাফ অফ কো ব্রোয়ার শ্যুট, 50 থেকে 20, অর্থাৎ যে কো ব্রোয়ার বা বাবার ফটোগ্রাফ এখানে লাগবে। সিগনেচার অফ স্টুডেন্ট, তোমাদের একটি সিগনেচার লাগবে যেটা মিনিমাম 10 কেবি এবং ম্যাক্সিমাম 50 কেবি হবে। কো ব্রোয়ার লিগাল গার্ডিয়ান সিগনেচার, অর্থাৎ তোমাদের যিনি আইনত গার্ডিয়ান বা যিনি কো ব্রোয়ার অর্থাৎ তোমার বাবার এখানে সিগনেচার লাগবে, এটাও 10 কেবি মিনিমাম এবং 50 কেবি ম্যাক্সিমাম। তো সবগুলো এখানে ভিউ ফাইল করে করে তোমরা সিলেক্ট করবে। সবচেয়ে বেটার হয় তোমরা যদি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই ফর্ম ফিল আপটা করো। এবার স্টুডেন্টসদের আধার কার্ডটি এখানে দিতে হবে, কোব্রোয়ার অ্যাড্রেস প্রুফ, ভোটার আইডি কার্ড এবং অ্যাডমিশন রিসিপ্ট, ইট শুড বি পিডিএফ। কোব্রোয়ারের যে অ্যাড্রেস প্রুফ সেটাও কিন্তু এটাই তোমাদেরকে দিতে হবে। নেক্সট দেখো এখানে স্টুডেন্টস প্যান আন্ডারটেকিং ডকুমেন্ট, ইট শুড বি পিডিএফ, অর্থাৎ তোমাদের যারা রয়েছে আন্ডারটেকিং ডকুমেন্টস যাদেরকে দিতে হবে সেটা এখানে তোমাদেরকে আপলোড করতে হবে। কোব্রোয়ার প্যান কার্ড এখানে তোমাদের দিতে হবে, কোব্রোয়ারের যে প্যান কার্ড বা বাবার প্যান কার্ড এবং রেলিভেন্ট পেজ অফ দ্য ব্রোশিওর ডকুমেন্ট, ওইখানে তোমাদেরকে দিতে হচ্ছে কি অ্যাডমিশনের রিসিপ্ট এবং এখানে তোমাদের একটি টিউশন ফিস, কোর্স ফিস বা অন্যান্য যে ফিসগুলো রয়েছে সেই ফিস রিলেটেড যে ডকুমেন্টস ইউনিভার্সিটি, কলেজ বা স্কুল থেকে তোমাদেরকে বোনাফাইড হিসেবে এখানে আপলোড করতে হবে।
নেক্সট এটা হওয়ার পর এই যে দুটো জায়গা রয়েছে এইখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে তোমরা করলে ক্লিক। নেক্সট এরকম একটি পেজ খুলে যাবে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করেছো সবটা দেখে নিতে পারছো, তোমাদের নাম থেকে শুরু করে যা যা ইনফরমেশন দিয়েছো সবটা দেখে নিতে পারছো, নিজের এবং নিজের বাবার যে ফটো এবং সিগনেচার সেটাও দেখে নিতে পারছো। এবং যদি এখনও তোমাদের এই লোন অ্যাপ্লিকেশন যেটা করেছো এখানে যদি কোনো কারেকশনের দরকার হয় সরাসরি বাম দিকে চলে আসবে, এডিট লোন অ্যাপ্লিকেশন করলে তোমরা পাবে। কিন্তু একবার যদি এইটা সাবমিট করো আর কিন্তু কোনো রকম চেঞ্জ করা যাবে না, সুতরাং পুরোটা তোমরা ভালো করে দেখে নেবে। এবং অপশান টু ভিউ দ্য আপলোড ডকুমেন্টস, এখানে তোমরা যে আপলোড করেছো ডকুমেন্টসটা সেটাও তোমরা দেখতে পাবে, পার্সোনাল ডিটেলস যেটা করেছো সেটাও দেখতে পাবে। তো এইটা হচ্ছে লাস্ট ফিল্ড, এখানে যদি কিছু এডিট করতে হয় সেটা করে নেবে, নাহলে কিন্তু আর করতে পারবে না। এবং তারপরে সাবমিট অ্যাপ্লিকেশনে একবার ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেয়ার ইজ নো অপশান ফর মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশান ডিটেলস, ডু ইউ কনফার্ম টু সাবমিট। অর্থাৎ একবার এটা সাবমিট করার পর তোমাদের সামনে আর কোনো অপশান থাকবে না এটাকে এডিট করার। তো এটা ভালো করে পড়ে তোমরা ইয়েসে যদি ক্লিক করো তাহলে সরাসরি এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশনটি সাবমিট হওয়ার পর অ্যাপ্লিকেশনটি তোমাদের HOD অফ দ্য ইনস্টিটিউশনের কাছে চলে যাবে এবং তোমরা এই যে বিষয়গুলি এটা পুরোপুরি দেখতে পাবে এবং স্ট্যাটাসটা তোমরা চেক করতে পারবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে নাকি হয়নি। প্রথমত তোমাদের যে ডকুমেন্টগুলি লাগবে সেটা হচ্ছে কালার ফটোগ্রাফ লাগবে, যেটা 50 থেকে 20 কেবির মধ্যে কালার ফটোগ্রাফ অফ কো অ্যাপ্লিকেন্ট বা তোমাদের বাবার যেটা ফটোগ্রাফ লাগবে। এবং এখানে বলা রয়েছে সিগনেচার লাগছে তোমার এবং তোমার বাবার, সেটা 10 থেকে 50 কেবির মধ্যে। তোমাদের আধার কার্ডের একটি PDF ফরম্যাট লাগছে এবং এইগুলো কিন্তু জেপেগ ফরম্যাট হলেও চলবে, কিন্তু আধার কার্ডটা কিন্তু PDF ফরম্যাটে লাগবে। নেক্সট দেখো তোমাদের রয়েছে যাদের আধার কার্ড নেই তাদের ক্লাস 10-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের একটি PDF কপি তোমাদের লাগবে 400 থেকে 50 কেবির মধ্যে। তোমাদের গার্ডিয়ানের অ্যাড্রেস প্রুফ, যেটা কিন্তু ভোটার কার্ডই হতে হবে বা অন্যান্য যেটা তোমরা ড্রপ ডাউন মেনু থেকে একবার চেক করে নেবে। অ্যাডমিশন রিসিপ্ট এটা তোমাদের লাগবে। স্টুডেন্টস প্যান কার্ড যদি না থাকে তাহলে আন্ডারটেকিং যেটা ডাউনলোড করবে সেটা লাগবে। তোমাদের গার্ডিয়ানের প্যান কার্ড যদি না থাকে আন্ডারটেকিং দিতে হবে। রিলিভেন্ট পেজ অফ দ্য ব্রোশিওর বা ইউনিভার্সিটি বা কলেজের বা স্কুলের যে ডকুমেন্ট সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো এরপর তোমাদের আরও অনেক প্রশ্ন ছিল যে ভবিষ্যৎ কোর্সের জন্য রেজিস্ট্রেশন এখনই করলে হবে কিনা, তো আগেই বললাম সেটা হবে না। এবং ওপেন ডিস্টেন্সের যারা রয়েছে তারা পাবে কিনা, তো তারা অবশ্যই পাবে। এবং এছাড়াও তোমাদের বলে দিই যারা বিভিন্ন কোচিং সেন্টার, মেডিকেল, নিট বা বিভিন্ন এই জাতীয় যে কোচিংয়ের জন্য তোমরা ভর্তি হতে চাইছো, তো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদের জন্য এখনও পর্যন্ত এই পোর্টালে কোনো রকম কোচিং রিলেটেড কিছু নেই। ইন ফিউচার আসলে অবশ্যই তোমাদেরকে বলে দেবো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।